নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই যে এটা হচ্ছে উল কচু বলে, এটা দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। এই যে তেলাপিয়া মাছ, তো ওই দিন রুই মাছ দিয়ে রান্না করছিলাম, বর খেয়ে বলতেছে খুব ভালো হয়েছে, মানে এই উল কচুটা দিয়ে নাকি খুব ভালো লাগছে। তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এই যে দিক দিয়ে বিড়ালটা কীরকম করতেছে মাছ দেখে। তো আমি উলকচুগুলো কেটে তারপরে রান্নায় আসবো। তো এদিক দিয়ে কাজের শেষ নেই। কালকে রাত্রে বাজার থেকে নিয়ে আসছিলো আদা, রসুন, পেঁয়াজ, আলু, এগুলো গুছাতে হবে। নিজে কিছুই ডালি নেই। আর এদিক দিয়ে আদা রসুন একটু চুলে নেব, বেটে নিতে হবে। পেঁয়াজ কিছু মশলা নেই করা, যেগুলো চুলে বেটে কেটে তারপর রান্নায় আসছি। এই যে উলকচুগুলো কেটে নিয়ে আসলাম। তো এগুলো প্রথমে আমি ভেজে নেব। আর এই যে তেলাপিয়া মাছ, এই কটা নিছি 4 পিস, একটা মাথা আর হচ্ছে 3 পিস মাছ। আর উলকচুগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব, আর মাছটাও ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে উলকচু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি। তো বন্ধুরা, এই জায়গায় হচ্ছে আমি বিড়ালের জন্য একটা লেদা সিদ্ধ করে নিচ্ছি। মাছ সিদ্ধ না করে দিলে আবার খায় না। এদিক দিয়ে মেয়ে আবার মাছ খাবে না, মাছ খাবে খাবে না, কি বলে ওই যে এগুলা ভাজি করব, কাঁকরোল আর আলু পোলে। তো এটা আমার মেয়ে খায় না, তার জন্য আমি একটা বড় আলু নিয়ে এভাবে পিস পিস করে ভেজে দিব। দেখা গেছে এরকম করে ভেজে দিলে সে ভাত খায়, তার জন্য একটা আলু ভেজে নিলাম এরকম করে। এদিক দিয়ে উলকচুগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, ভেজে নিব। তো ভেজে নিলে কি হয়, কচুটা তেমন একটা থাকে না, বিজল বিজল ভাব ওটা থাকে না। তো আমি ভেজে তারপরে রান্না করব তেলাপিয়া মাছটা। তো এটার মধ্যে আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে, তারপর হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, লবণ সব একসাথে মিক্স করে তারপর রান্না করবো মাছটা।
হচ্ছে। তো বন্ধুরা আজকে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।